আশেপাশে অনেককে বলতে শুনবেন ভারত আমাদের প্রতিবেশী, বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। এই কথাটা কারা কারা বিশ্বাস করেন? কারণ আপনারা বিশ্বাস করার মতো কোনো বিষয় দেখেননি এই ঘটনার মধ্যে, বরং দেখেছেন ভারত আমাদেরকে পায়ের তলায় পিষ্ট করে, ভারত সেনানীকে হত্যা করে কাটাতারে ঝুলিয়ে রাখে, আব্দুল্লাহকে গুলি করে, স্বর্ণা দাসকে গুলি করে। আমরা ভারতকে এভাবেও দেখতে পাই। বাংলাদেশ বিরোধী প্রতিটি ষড়যন্ত্রের মধ্যে আমরা কাকে দেখতে পাই? ভারতকে দেখতে পাই। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে ভারতের চেয়ে কেউ এগিয়ে নাই। সেই ভারতকে আমাদের বন্ধুরা বলতে আসে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে। আপনাকে কেউ পায়ের নিচে পিষ্ট করে, গুলি করে, মর্যাদার আসলে দেখতে চায় না, আপনাকে নিয়ে হীন কথা বলে, বিষণের দ্বারা আপনাকে নিয়ে খেলে, আপনার ঘরের ভিতর আপনাকে নিয়ে খেলে, প্রতিনিয়ত আপনাকে সে ছোট করার জন্য, তাস বানানোর জন্য উঠে পড়ে লেগে আছে। বিজ্ঞানের মতো সাহসী বর্ণার পৃথিবীর ইতিহাসে খুব কম আছে, ছোট একটা। এ কারণে ডেঞ্জারাস একটা বর্ডারে বিজ্ঞান এত সাহসিকতার সাথে যুদ্ধ করে, সেই বিজ্ঞানকে ধ্বংস করে দেওয়ার জন্য আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় এসে ইন্ডিয়ার সাথে মিলে পুরো বিহার, পুরো একটা বাহিনীকে তারা শেষ করে দিয়েছে। ইন্ডিয়া চায় বাংলাদেশে কোনো সাহসী নাগরিক জন্মগ্রহণ না করুক, তার জন্য সে আমাদের ব্রেন ওয়াশ করতে প্রথম আলোকে ইউজ করে। সে সেট করে রেখেছে ডেইলি স্টারকে। এমনকি আমাদের 90% মিডিয়া ভারতের সাথে বাংলাদেশের জনগণের বিরুদ্ধেই কাজ করছে। আমরা সেই সত্যি হতে দিতে পারি? আমাদেরকে একটা মর্যাদার রাষ্ট্র দরকার নেই, আমাদেরকে অধিকার নেই। ভারতের সাথে আমাদের খেলা হবে সমানে সমানে। এক পক্ষে আমরা রইব, আরেক পক্ষে রইবে ভারত। আমরা বিশ্বাস করি যত বড় যে বাহিনী থাকুক, এই ক্ষমতা থাকুক, বাংলাদেশের মানুষের মতো তারা ইউনিবল ভারতের মানুষের নেই। বাংলাদেশের মানুষ চাইলে ভারতকে পিষ্ট করে দিতে পারে। আমরা কোনো বড় পুরো পৃথিবীর মালিক হোক, কিন্তু বাংলাদেশের সামনে এসে দাদাগিরি করতে পারে এমন কোন রাষ্ট্রকে আমাদের বন্ধু হিসেবে চাই না। যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারবো, বুকে বুক মিলিয়ে দাঁড়াতে পারবো, কারো পায়ের নিচে নয়, কারো ভুঁড়ির সামনে নয়, তখন তাকে আমরা বন্ধু হিসেবে স্বীকৃতি দেব। তারা পর্যন্ত ভারত আমাদের শত্রু, তারা আমাদের শত্রু। আমাদের সমস্ত বাহিনী বাংলাদেশের একটা ছোট স্কুল ছাত্র বেঁচে থাকতো, ভারত আমাদের উপর দাদাগিরি করতে পারবে না, আমরা সেটা করতে দিব না। এটাই আমাদের প্রত্যয়। এই চাঁপাইনবাবগঞ্জ সাহসের উদাহরণ। আমাদের বিজেপি ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের সাথে যে ফাইট দিয়েছে, বিএসএফ এবং ইন্ডিয়ার বিরুদ্ধে, সেটা ইতিহাস হয়ে থাকবে। সেই ইতিহাস সারা বাংলার জনগণ জানবে। জনগণ উজ্জীবিত হয়ে ভারতকে ঠিক যেভাবে দেখার দরকার সেভাবে দেখবে। আমরা বন্ধুত্ব দেখাতে যারা আসবে, আপনারা তাদের চোখে চোখ রেখে কথা বলবেন। আপনারা আপনাদের যুক্তি, আপনাদের মনোবাসনা তুলে ধরবেন। নাহলে বাংলাদেশ রাষ্ট্র কখনোই একটা আত্মমর্যাদাশীল, একটা সাহসী রাষ্ট্র হিসেবে বিশ্বের মুখে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের মানুষের এখন কোনো কিছুর অভাব নেই, আছে একমাত্র সমস্যা ভারত। ভারত আমাদেরকে গিলে ফেলতে চায়। ভারত চায় তার পেটের ভেতর থেকে আমরা কথা বলি, কিন্তু আমাদের জবানের পবিত্র দাম আছে। সেই দাম আমরা নিজেরাই কথা বলবো, আমাদের মূল্য আমরা ছিনিয়ে নেব। ভারতের কোন ষড়যন্ত্র বাংলার বুকে চলতে দেওয়া যাবে না। আমরা
আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের 20 কোটি মানুষ তাদের কাঁধ নিয়ে ইন্ডিয়াকে প্রতিহত করবে আর একটা মর্যাদার রাষ্ট্র গড়ে তুলবে। সেখানে আমরা সকলেই সামিল থাকবো ইনশাআল্লাহ।